বর্তমানে এনসিপি মার খাচ্ছে, আমরা আফসোস করছি, তাদেরকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি, তাদের উপর হামলা করেছে। কিন্তু এনসিপি এটা নিজেরাই নিজেদের হাতের কামাই তারা ফল ভোগ করছে। কে তোমাদের পাশে দাঁড়াবে? তোমরা তো জনগণের কথা বলো না। আজকের পিআরের মাধ্যমে নির্বাচন হলে বিএনপি এককভাবে সংগঠিত গরিষ্ঠতার মাধ্যমে তারা ক্ষমতায় যেতে পারতেন না, তাহলে ক্ষমতার ভারসাম্য হতো। ক্ষমতার আজকের কি তা হয়েছে? ওই 24-এ নির্বাচনকে নির্বাচন হয়েছে, এটা একটা ভাগবাট এবং সমঝোতার নির্বাচন হয়েছে। তোমরা বুঝো, আমরা কি বুঝি না? এজন্য এনসিপিকে বলবো, তোমাদের ভুলকে সংশোধন করো, জাতির কাছে ক্ষমা চাও, জাতির বিবেকের কাছে ক্ষমা চেয়ে তোমাদের ভুল থেকে ফিরে আসো। তোমরা যাদেরকে নিয়ে ক্ষমতায় দেখেছো আজকে তারা তোমাদের পাশে নাই। তারা স্পষ্ট, তাদের ছাত্র সংগঠনের সদ্য সাবেক সভাপতি তিনি স্পষ্ট তার ফেসবুকে লিখেছেন, এনসিপিকে মার দেওয়া হয়েছে, তাদের উপর আঘাত করা হয়েছে বিরোধী দলকে কি করার জন্য? হিডেন করার জন্য, মাইনাস করার জন্য, এনসিপিকে লাইমলাইটে হাইলাইট আনার জন্য তাদেরকে কি করা হয়েছে? হামলা করা। কতটা জঘন্যতম কথা! এ কথার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সংগ্রামের সাথী বন্ধুরা আমার, 24 পরবর্তী বাংলাদেশ অনেকটা আশা আকাঙ্ক্ষা নিয়ে এদেশের যুবক ভাইয়েরা এই 24-এর গণ অভ্যুত্থানে গণবিপ্লবে অংশগ্রহণ করেছিল। যারা জীবন দিয়েছিল তারা যদি জানতো যে 24 পরবর্তী বাংলাদেশটা এরকম থাকবে, তাহলে তারা এই যুদ্ধে অংশগ্রহণ করতেন। যারা চক্ষু হারিয়েছে, যারা পা হারিয়েছে, হাত হারিয়েছে, এরা যদি কখনো জানতে পারতো যে বাংলাদেশটা কখনো পরিবর্তন হবে না, বাংলাদেশের ধারক বাহকদের কোনো পরিবর্তন হবে না চরিত্রে, তাহলে তারা কখনো এই গণবিপ্লবে অংশগ্রহণ করত না। 24 পরবর্তী বাংলাদেশটা আমি আমার উদাহরণের ভাষায় এভাবেই বলি যে এটা হলো গরিবের বিধবা স্ত্রী। বলতে পারেন কিভাবে? কারণ হাত ধরলে সে আর না করতে পারে না। ৭১-এর পরে যারা বাংলাদেশ আসছে, ৭১ পরবর্তী বাংলাদেশে ৭১-এর কোনো অধিকারই বাস্তবায়ন বাংলাদেশে হয় না। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই তিনটা কি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল? হয়নি। 24 পরবর্তী আন্দোলনটা ছিল কোটা সংস্কার, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন। আমাদের বাংলাদেশে কি বৈষম্য বাড়ছে না আরো কমছে? আজকে চাকরির ক্ষেত্রে বৈষম্য, শিক্ষার ক্ষেত্রে বৈষম্য, সংসদে দেখা যাচ্ছে বৈষম্য, সারা বাংলাদেশটা একটা বৈষম্যের বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে এই জন্য তো বাংলাদেশে আমরা 24-এর আমরা গণ অভ্যুত্থান করি নাই। এজন্য আমি যুবক ভাইদেরকে বলবো, আগে আমাদের আবার পরিবর্তন নিয়ে আসতে হবে। যেহেতু আমাদের বাংলাদেশের সশস্ত্র বিপ্লবের মাধ্যমে আমাদের যুদ্ধ করা সম্ভব নয়, তাহলে আমাদের মানুষকে গণসচেতনতা এবং গণচেতনার মাধ্যমে গণসচেতনতা, গণবিপ্লবটা আমাদের বাস্তবায়ন করতে হবে। এর স্টক হোল্ডার হতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে। কারণ 24 পরবর্তীতে যদি এনসিপি দাবি করত, তারা যদি বলতো যে না বাংলাদেশে আমাদের একটা বিপ্লবী সরকার গঠন করা সম্ভব, তখন সেটা সম্ভব ছিল। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকেও সেটা বলা হয়েছিল যে আমরা কি চাই? বিপ্লবী সরকার চাই। কিন্তু বাংলাদেশে কি বিপ্লবী সরকার হয়েছে? হয়তো লন্ডনের সরকার হয়েছে, অন্যথায় আমেরিকার সরকার হয়েছে। যেখানে মাদ্রাসার ছাত্ররা যাত্রাবাড়িতে জীবন দিয়ে দিল, সেখানে মাদ্রাসার কোনো উল্লেখযোগ্য কোনো প্রতিনিধিকে নেওয়া হলো না। আমরা একজন আলেমকে পাইলাম, তিনি হলেন আফামা খালিদ সাহেব। অন্য কোনো আলেমকে আমরা পেয়েছি? অত নাস্তিক পেয়েছি, বামপন্থীদেরকে পেয়েছি, যারা ইসলাম নিয়ে কটাক্ষ করে, যাদের বাংলাদেশের সাথে ন্যূনতম সম্পর্ক নেই, তাদেরকে আমরা পেয়েছি উপদেষ্টার ভিতরে। তাহলে তখন তারা সে কাজ করে নাই। তাদেরকে বলা হয়েছিল, সতর্ক করা হয়েছিল, ইঙ্গিত দেওয়া হয়েছিল, তারা বুঝতে পারেনি। 24 পরবর্তী নির্বাচনের পূর্বে বলা হয়েছিল, এদেশের বঙ্গ অভিভাবক ইসলামী আন্দোলন মোহতারা আমির বলেছিলেন, আমরা কি চাই? গণভোট আগে কার্যকর চাই। কি চাই? আর একটা হলো আমরা পিআরের মাধ্যমে নির্বাচন চাই।
গণভোট কেন আমরা আগে চাই ব্যাখ্যা করা হয়েছে, বলা হয়েছিল, কিন্তু এনসিপি সেটা গণভোট তারা আগে চায়। তারা নির্বাচন পেয়ে ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। আমরা বললাম, আমাদের মতন আমির বললেন আমরা পিআরের মাধ্যমে নির্বাচন চাই, কিন্তু এনসিপি পিআরের মাধ্যমে নির্বাচনে তারা রাজি না হয়ে তারা এটা নোট অফ ডিসেন্ট দিয়ে এটার ভিতরে ভেটো দিয়ে তারা কি করেছে, নির্বাচনে অংশগ্রহণ করেছে। তারা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। আমাদেরকে মাইনাস করে এদেশের মানুষ জানে, বিশ্ব মিডিয়া জানে, বাংলার প্রত্যেকটা আপামর জনগণ জানে যে একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এবং নায়েবে আমির সশলে এই গণবিপ্লবে অংশগ্রহণ করেছে। তাদেরকে মাইনাস করে তারা ক্ষমতার জন্য পাগল হয়ে নির্বাচনে চলে গেল। এখন যে বিরোধী দল তারা যে এই গণভোটের যে বাস্তবায়ন চাচ্ছে, মূলত এইটা নির্বাচন পরবর্তী তাদের কোনো কাজ নাই, যার কারণে জনগণের কাছে থাকার জন্য এটা চাচ্ছে। এই দাবি যে এই সরকার মানবেন, এটা কি নতুন না পুরাতন? এটা পুরাতন খেলা না? কোনোদিন তারা মানছে? সংসদে আমাদের মুফতি সালাউদ্দিন ভাই তো বলেই দিলেন, আমরা গণভোটে স্বাক্ষর করেছিলাম, অন্যথায় নির্বাচন হবে না। এজন্য আমরা করছি। বর্তমানে এনসিপি মার খাচ্ছে, আমরা আফসোস করছি, তাদেরকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি, তাদেরকে তাদের উপর হামলা করেছে। কিন্তু এনসিপি এটা নিজেরাই নিজেদের হাতের কামাই তারা ফল ভোগ করছে। কে তোমাদের পাশে দাঁড়াবে? তোমরা তো জনগণের কথা বলো না। আজকের পিআরের মাধ্যমে নির্বাচন হলে বিএনপি এককভাবে সংগঠিত গরিষ্ঠতার মাধ্যমে তারা ক্ষমতায় যেতে পারতেন না, তাহলে ক্ষমতার ভারসাম্য হতো। ক্ষমতার আজকের কি তা হয়েছে? ওই 24-এ নির্বাচনকে নির্বাচন হয়েছে, এটা একটা ভাগবাট এবং সমঝোতার নির্বাচন হয়েছে। তোমরা বুঝো, আমরা কি বুঝি না? এজন্য এনসিপিকে বলবো, তোমাদের ভুলকে সংশোধন করো, জাতির কাছে ক্ষমা চাও, জাতির বিবেকের কাছে ক্ষমা চেয়ে তোমাদের ভুল থেকে ফিরে আসো। তোমরা যাদেরকে নিয়ে ক্ষমতায় দেখেছো আজকে তারা তোমাদের পাশে নাই। তারা স্পষ্ট, তাদের ছাত্র সংগঠনের সদ্য সাবেক সভাপতি তিনি স্পষ্ট তার ফেসবুকে লিখেছেন, এনসিপিকে মার দেওয়া হয়েছে, তাদের উপর আঘাত করা হয়েছে বিরোধী দলকে কি করার জন্য? হিডেন করার জন্য, মাইনাস করার জন্য, এনসিপিকে লাইমলাইটে হাইলাইট আনার জন্য তাদেরকে কি করা হয়েছে? হামলা করা। কতটা জঘন্যতম কথা! এ কথার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সংগ্রামের সাথী বন্ধুরা আমার, বৈষম্য রয়ে গেছে কোথায়? আজকে শিক্ষামন্ত্রী 3টা বছর হয়ে যাচ্ছে বাংলাদেশে শিক্ষক নিয়োগ হচ্ছে না। কয় বছর? প্রায় 70,000-এর উপরে, এবং প্রতিষ্ঠান প্রদায় মেয়ে লক্ষের উপরে আমাদের বাংলাদেশের ভিতরে শিক্ষা প্রতিষ্ঠানে পোস্ট খালি রয়েছে। তাহলে শিক্ষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ছাত্ররা ক্ষতিগ্রস্ত হচ্ছে, শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কাদের নির্দেশে শিক্ষা ব্যবস্থা শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে না আমরা এটা জানতে চাই। মাননীয় শিক্ষামন্ত্রীকে আমরা উদাত্ত আহ্বান জানাবো, অতি দ্রুত আপনি নবম গণবিজ্ঞপ্তির ব্যবস্থা করবেন। সংগ্রামের সাথী বন্ধুরা আমার, আমাদের বাংলাদেশে এখন আবার শোনা যাচ্ছে পুরুষে পুরুষে বিবাহ হচ্ছে, হয় না? ইসলামী আন্দোলন, বাংলাদেশ ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশে এই আইন বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আবারও আমরা মাঠে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। সুতরাং সাথী বন্ধুরা আমার, আজান হয়ে যাচ্ছে, আমাদের মোহতারাম আজকে প্রধান অতিথি কথা বলবেন। আমি যুবক ভাইদেরকে বিশেষ করে 2,500-কে বলবো, হয়তোবা আপনারা জানেন যেহেতু মহানগর আমাদের জেলা আলাদা হয়ে গেছে, যেহেতু আমাদের সিটির ভিতরে রাষ্ট্রীয় অবকাঠামোর কারণে হয়তোবা আপনাদের সাথে সাক্ষাতের জন্য এটা আমাদের শেষ সাক্ষাৎ হতে পারে। আবার হয়তোবা আসবো যদি আল্লাহ কবুল করে কোনো একভাবে, কিন্তু হয়তোবা জেলা এবং নগর ভাগ হয়ে গেলে আপনাদের কাছে আসা সম্ভব হবে। আমাদের উপর অর্জিত যে দায়িত্ব ছিল আমরা সঠিকভাবে সেটা আদায় করতে পারি নাই। এই 2,500 যুবকদের কাছে আমরা ক্ষমা চাচ্ছি। তবে আপনাদের কাছে বলে যাচ্ছি, আপনারা কি ঝিমিয়ে যাবেন? অসমাপ্ত কাজকে আপনাদেরকে সমাপ্ত হবে কিনা? এই 2,500 প্রত্যেকটা ঘরে ঘরে অলিতে গলিতে যুব আন্দোলনের দাওয়াত পৌঁছবে কিনা? আগামী নির্বাচন ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে চেয়ারম্যান এবং মেম্বার প্রার্থী আমরা দেখতে চাই, শুধু কি প্রার্থী না বিজয়ের জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের জন্য কবুল